ভগবানের ঘাম ঝরে পড়লো। গোবিন্দ চমকে উঠলেন, ধরিত্রীর বুকে ঘাম থেকে বিন্দু কোনায় একটা শিশু জন্ম হয়ে কাঁদছে। ব্রহ্মা বলে, প্রভু এ কি করে হলো? বলে, হয় যা নয় তাই হয়। মুখঙ্করতি বাচালং, গীতায় লেখা আছে, মঙ্গলং হয়েতে গিরি যত কৃপা তোমাকে বন্দে পরমানন্দে মাধব। মাধব ছেলেকে কোলে নিলেন, মাথায় হাত দিয়ে বলছে, আই থেকে তোর নাম দিলাম ভাগুরি। ভাগ্য ললাট থেকে তোর যখন জন্ম, তোর নাম দিলাম ভাগুরি। যা এখনই প্রয়াগে চলে যা। এই বলে ভাগুরি ব্রাহ্মণকে আশীর্বাদ করতে ছোট্ট থেকে সাবালক হয়ে উঠল। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে হরিনাম গাইতে গাইতে চলছে। গেরুয়া বসন পড়া, ও যেন নদী হাতে দিল ধরা। ও কোন মানুষ আইল দেশে রে, ও কোন মানুষ আইল দেশে। গেরুয়া বসন পড়া, নদী হাতে দিল ধরা। ও কোন মানুষ আইল দেশে, ও কোন মানুষ আইল দেশে। ও তোর কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রায়, কোথায় রইল খেলার সাথী সীতার বলাই। কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রায়, কোথায় রইল খেলার সাথী সীতার বলাই। ও তোর কেবা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। সচি মাতা কাঁদছে বসে বসে রে, মানুষ আইল দেশে। গেরুয়া বসন পড়া, নদী হাতে দিল ধরা। ও কোন মানুষ আইল দেশে, ও কোন মানুষ আইল দেশে। স্কন্দে নহে ভিক্ষার ঝুলি, মুখে হরি নামের বলি। এমন ভাবে কে সাজালো তোরে রে, তোরে রে, তোরে রে, তোরে রে। স্কন্দে নহে ভিক্ষার ঝুলি, মুখে করি নামের বলি। এমন ভাবে কে সাজালো তোরে রে। ও তোর কেবা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। সচি মাতা ভাবছে বসে বসে রে, ও কোন মানুষ আইল দেশে। গেরুয়া বসন পড়া, নদী হাতে দিল ধরা। ও কোন মানুষ আইল দেশে, ও কোন মানুষ আইল দেশে। যায় চলে যায়, সে যে যায় চলে যায়। প্রয়াগের তীর্থের দিকে যায় চলে যায়। আজ যায় চলে যায়, যায় চলে যায়। প্রয়াগের তীর্থের দিকে যায় চলে যায়। মনে রে তোরে বিনয় করি, মনে রে তোরে বিনয় করি। মনে তোরে বিনয় করি, মনে তোরে বিনয় করি। বলে রে রাধা শ্রী গৌর গদি, মনে রে তোরে বিনয় করি। বল রে সদাই গৌরা কাঁদি, মনে রে তোরে বিনয় করি। রাধা নাম জপে গোরা পরম যতনে। আরে রাধা নাম জপে গোরা পরম যতনে। ও রাধা নাম
বইছে ধারা, ভাগীরথী তটে ভাগে আসিয়া অবখানে স্নান করিল। স্নান করিবার পরে চিন্তা করলেন, বাবা তো আমায় বলেছে হরিনাম প্রচার করতে, তাহলে আমি আর বিলম্ব করব না, হরিনামের ডালি নিয়ে যাই। এই বলে হরিনাম গাইতে গাইতে পথে চলছে ভাগুরি ব্রাহ্মণ। দেখো, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হওয়া যায়, কিন্তু বৈষ্ণব থেকে আর ব্রাহ্মণ হওয়া যাবে না। এটাই কায়দা আছে। চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ বাড়ির ছেলে, তিনি ব্রাহ্মণ হয়ে উপনয়ন ছেড়ে তিনি আবার কি করেছিলেন না, চলে গিয়েছিলেন কাটুয়া কাঞ্চন নগরে, মধুনাপিতের কাছে খেউরি হয়ে গিয়েছিলেন কেশব ভারতীর কাছে। আর এই মধুনাপিতটা কে ছিল না, পূর্বজন্মে গুহক চণ্ডা। মহাপ্রভুকে বলেছিল, গোবিন্দকে বলেছিল, আজকে আমি তোমাকে পার করে দিচ্ছি, তোমাকেও আমি পার করে দেব, কিন্তু তুমি আমার জন্য কিছু রাখবে না। কি রাখবো বলো না, তুমি আর জন্মে নাপিত ঘরে জন্ম নেবে, আমার শেষ প্রয়াগটা তুমি করবে, আমার এই সুন্দর চাঁচর কেশটাকে তুমি নামিয়ে দেবে, বলো আমায় কথা দাও। তাই গৌর হরির কেশ মুন্ডন করেছিল মধুনাপিত। কাটুয়া যেতে এখনো গাছটা আছে, বকুল গাছটা, আর এখনো সেই কেশব ভারতীর সিদ্ধ বটতল, যেখানে মহাপ্রভুকে সন্ন্যাস দিয়েছিলেন কেশব ভারতী, আর যেখানেই কেশব ভারতী মহাপ্রভুকে চরণ পাদুকা দিয়েছিল। অনেক কষ্টে আমি এনেছিলাম, তো পাওয়া তো যায় না চরণ পাদুকা, কত কষ্ট করে আনতে হয়। বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিকা পাদুকা, আহা, নবদ্বীপে এখনো আমাদের ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ সুরক্ষিত করে রেখেছেন। আজকে যাকে দেখছেন কাছে, তার চরণ পাদুকা। মহাপ্রভু 3.5 জন প্রিয় ভক্ত ছিল, যেটা প্রকাশ করে গেলে রায় রামানন্দের কাছে, যেটা দর্শন করতে পারবেন আপনারা অমিয় নিমাই চরিতে। 3.5 জন ভক্তকে আর দেখতে পাবেন চৈতন্য চরিতামৃতে, আর দেখতে পাবেন মহাপ্রভুর কর্চা, যেই কর্চাতে মহাপ্রভু প্রিয় 3.5 জন ভক্ত ছিল, আর সকলে বাহ্যিক ভক্ত ছিল। আহা, তার মধ্যে ছিল রামানন্দ। মহাপ্রভুর সকল গোপন কথাগুলো রামানন্দকে বলে গিয়েছিলেন, আর সেই রামানন্দ প্রভু আমার গুণ কথাগুলো আজকে ভাগুরি ব্রাহ্মণ কানতে কানতে বলতে বলতে চলছে। চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী, আরে চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। আমি যুগে যুগে, আমি যুগে যুগে জন্ম নিয়া ওই আছি তোর প্রেমের ঋণী। চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। আমার চিনবে কি গোদাই কমলিনী, চিনবে কি গোদাই কমলিনী। সত্য যুগে জলাশয়ে যখন এই বনটা পেরিয়ে যায়, এই বনটা পেরিয়ে গিয়ে ওপারে দেখছে একটা গ্রাম, ওই গ্রামে গিয়ে হরিনাম গাইবে। ভাগুরি ব্রাহ্মণ চলছে, আর বদনে কৃষ্ণ নাম, নয়নে শ্রাবণ মাসে ধারা পড়ছে। পত্রং পুষ্প ফলয়ং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতে। তোমাকে পূজন করতে কোনো নৈবেদ্য লাগে না, কোনো আতপ চালের অন্ন লাগে না, কোনো পত্র লাগে না, কোনো ফুলও লাগে না। যদি কেউ চোখের জল দিয়ে তোমায় ডাকে, তাতেই তুমি খুশি হও। চিনিবে কি গোরাই কমলিনী, আর চিনবে কি গোদাই কমলিনী। আমি যুগে যুগে, আমি যুগে যুগে জন্ম নিয়া ওগো হয়েছি তোমার প্রেমের ঋণী। চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী।
কমলিনী আমার চিনবে কি গোরাই কমলিনী সত্য যুগে জলাশয় যখন আমি ভটপত্রে ভেসেছিলাম শুধু তোমারই কারণ আবার মেধাসুরে ব্যাধ করিয়া আমি মেধাসুরে বধ করিয়া নাম রেখেছি মেদিনী চিনবে কি গো চিনবে কি গোরাই কমলিনী আমার চিনবে কি গোরাই কমলিনী আরে চিনবে কি গোরাই কমলিনী চিনবে কি গোরাই কমলিনী ত্রেতা যুগে রামে অবতারে সাগর বন্ধন করেছিলাম শুধু তোমারই তরে ত্রেতা যুগে রামে অবতারে সানি দা পা মা পা ধা নি সা। ত্রেতা যুগে ওগো রাম অবতারে সাগর বন্ধন করেছিলাম শুধু পাইবার তরে আবার রাবণ মেরে সীতাই উদ্ধার বিভীষণে দেই রাজধানী চিনবে কি গো আমার চিনবে কি গো যাই কমলিনী আমার চিনবে কি গো যাই কমলিনী ওরে মন চিনবে কি গোরাই কমলিনী চিনবে কি গোরাই কমলিনী আবার দাপরেতে নন্দের ঘরে আমি তোমার লাগি বোঝা মাথায় করি তোমার ঋণ পরিশোধিবার তরে রাধারানীর ঋণ পরিশোধ করার জন্য গোবিন্দ গোচারণে যাত্রা করেছিলেন 11টা বছর দেখো কত সুন্দর কথাগুলো আর গোবিন্দ রাধারানী প্রেম ঋণ পরিশোধ করবার জন্য রাখালের উচ্ছিষ্ট খেয়েছিল শ্রীদাম সকাল ফল পেড়ে এনে কেটে দিত না ফলটা তেতো না মিষ্টি কি তোমরা যদি ভগবানকে ভালোবাসো পারবে তোমরা দাঁতে ফলটা কেটে গোবিন্দকে দিতে পারবো না বলে কেন না আমরা সেই জগতে নাই আমাদের মধ্যে সেই ভাব সেই চিত্ত সেই আশা প্রাপ্তি আমাদের মধ্যে নেই তাই আমরা ভগবানকে পারি না তাহলে এটা পারবো তো ভগবানকে চরণ ধুলি দিতে আমাদের পায়ের ধুলি ভগবানের মাথায় দিতে পারবো পারবো না। কে দিয়েছিল ঠিক তোমাদের মতো একটা মেয়ে দিয়েছিল যার নাম শ্রীমতী রাধারানী আহা কোথায় লেখা আছে শাস্ত্র কথা বলতে হবে তবে মানুষ বিশ্বাসযোগ্য নেবে আবার তোমাকে ডাকবে আর যদি তুমি আলফাল কথা বলো তাহলে মানুষ ডাকবে গ্রন্থটির নাম বৃহৎ প্রবাস খণ্ড বৃহৎ প্রবাস খণ্ড দেখবেন 420 পৃষ্ঠায় লেখা আছে প্রভাতযোগ্য যাত্রা করিবার পরে যখন ভগবানের শিরপ্রিয়া হয়েছিল একমাত্র নারদকে পাঠিয়েছিলেন ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণর মাথা যন্ত্রণা করছে আর মা ছটফট করছে যশোদা তখনই গোবিন্দকে কোলে নিয়ে মা যশোদা কাঁদছে আর ওদিকে গোবিন্দ বৈদ্য বেশে চলে যাচ্ছে তখনই গোবিন্দের মা যশোদা ডাকছে বৈদ্যকে বৈদ্য একটু এদিকে আয় না রে আমার গোপাল কেমন হয়েছে ওই গোবিন্দ বৈদ্য বেশি এসে বলল কি জানেন বলি দেখ বেটা একটা কথা বলি শোন মা তোর গোপালের এমন একটা রোগ হয়েছে এই রোগ হট করে সারবে না এই রোগ সারাতে গেলে এই বৃন্দাবনে কোনো সতী নারীর পায়ের ধুলি এর মাথায় দিতে হবে এর মাথায় যন্ত্রণা তাহলে কি করব মা বলছে আমি তো সতী আসতে বলছে মা দিলে কিন্তু হবে না তাহলে না বৃন্দাবনে যদি কেউ দেয় হবে তখনই নারদকে বললেন মা যশোদা তুমি যাও না গো বৃন্দাবনের ঘরে ঘরে তুমি একটু বলে কয়ে দেখো না কেউ দেয় কিনা একটু চরণ ধুলি তা প্রথমে গেছিলেন ললিতার কাছে ললিতা দূর দূর করে ঝাঁটু নিয়ে তাড়া করলেন নারদকে দূর হয়ে যায় এখান থেকে আমার পায়ের ধুলি ভগবানকে দেব ললিতা বিশাখা চম্পকলতা নটদেবী সুদেবীকে ইন্দুরেখা তম্বুবিদ্যা চিত্রা রঙ্গ দেবী এই যে 8 জন সখী কেউ দিল না বৃন্দাবনে ব্রজবাসী কেউ দিল না শেষে ভাবলো জটিলা কুটিলার কাছে যাই
কেন না জটিলা কুটিলা কৃষ্ণ নিন্দা করে, যদি ওদের চরণ ধুলি দেয়। জটিলার কাছে যেতে জটিলা কি বলছে জানো, আমি সদা কৃষ্ণকে গালি দিতাম কেন জানো, কৃষ্ণ কথাটা শুধু মুখে আনবো বলে। আমি কতটুকু পারি যে বিশ্বের ভগবান বৃন্দাবন যেদিন ধ্বংসর পথে চলে গিয়েছিল, আমার গোপালী গিরিকে ধরেছিল কনিষ্ঠ আঙ্গুলে। সেদিন কেউ না চিনুক, আমি চিনেছিলাম আমার গোপাল কৃষ্ণকে। হরিবল হরিবল। আমি কি জানি না আমার বধূ প্রতিদিন জল আনতে যায় না কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়? কিন্তু তবু আমি ওকে জল আনতে যেতে দিতাম কেন জানো, আমার ছেলে জন্ম হয়েছে, ও একদিন মারা যাবে, কিন্তু কৃষ্ণ চিরন্তন। রাধা তোকে তো আর আমরা বেঁধে রাখতে পারবো না। কত কোটি জন্মে আমরা পুণ্য করেছিলাম, আরে স্বয়ং কৃষ্ণ রাধারানী রূপে আমার ঘরে বিরাজিত মা, তাকে কি করে আমরা আটকে রাখতে পারি? আর তাকে কি করে পায়ের ধুলি দেব? তার চেয়ে এক কাজ করো, সে যার, ও যদি দিতে পারে দিক, রন্ধনশালে যাও, আমার বৌমার কাছে যাও। যখন রাধারানীর কাছে গিয়ে নারদ সব কথা খুলে বললেন, নারদ বললেন, এ দেহটা তো আমি তাকেই দিয়েছি, যৌবনও দিয়েছি, মনও দিয়েছি, আমার চরণ ধুলিতে যদি আমার প্রাণবধূ বেঁচে থাকে, আমার প্রাণে বধূ বেঁচে থাকে, ওরে নাও নাও নারদ ধুলি নাও গো, ও গো নাও না এতে যদি আমার বধূ ভালো থাকে, যদি আমায় নরকে যেতে হয় গো, তবু আমার বধূ আমায় কৃপা করবে। ও গো নাও না কৃপাময় রাধা রানী আমার দিল কৃপা করে চরণ ধুলি নারদের। আবার নারদ মাথায় করিতে পারল না রে, সামান্য ধুলি ভেবে আর তুলতে না। আরে নাও না
দেখ নন দেখিয়ে দিয়েছি। এইটা কীর্তনে আসলে যদি এরকম করে না আপনাদের দেশে ভালো লাগে বলো? কীর্তনে একটা পবিত্র জায়গা, সেখানে আছে নন। কিরে রসিক বন্ধু, সে নন দেখিয়ে লজ্জায় পড়ে গেছে। চলো ছোট্ট ছোলা তো, ছোট্ট সোনারে নিয়ে একটু মজা করে নিলাম, চলো। তা সেখানে নারদকে ধুলি দিয়েছিল, নারদ নিতে পারলেন না, একটা চরণ ধুলি তুলতে পারলেন না। কারণ নারদ মনে মনে অহংকার করেছিল, সামান্য ব্রজগোপীর মেয়ের ধুলি আমি নিয়ে যাব, এই অহংকার করেছিল। এই জন্য বলেছে, শাস্ত্র বলেছে, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। যেমন কালকে আমার বিষ্ণুদা বললো, তুমি এখন অনেক দূরে চলে গেছো, আমরা তোমার কাছে যেতে পারবো, এইগুলো ভুল সিদ্ধান্ত। কিঞ্চিত বিকার যদি আমাদের মধ্যে আসে, অহংকার যদি আমাদের মধ্যে, যে আমি প্রহ্লাদ একটা বড় কীর্তনীয় হয়ে গেছি, তাহলে কিন্তু আমার অবস্থা শেষ। আর আমি যদি বলি আজকে আমি হরি কথা বলবো, তাহলে কিন্তু আমার অহংকার হয়ে গেল, আমার কিন্তু আর বলা হবে না। তিনি যদি লিঙ্গ দেয় তো হবে, তিনি যদি কৃপা করে হবে, আর ভক্ত যদি করুণাবারি বরিশন করে তাহলেই হয়। এখন পথে চলতে চলতে ভাগুরি ব্রাহ্মণের পিপাসা লেগে গেছে। যেই পিপাসা লেগেছে, বনের মধ্যে জল পাবে কোথায়? এখন জল খুঁজতে গেছে, জল খুঁজতে খুঁজতে দেখতে পেল, ও বাবা, ওই তো একটা কুয়ো দেখতে পাচ্ছি, ওই কুয়োর কাছে যাই। হরি বল কুয়োর কাছে চলছে। হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল বল হরি বল গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। আনন্দে কত ফল ফুল গাছে ফুটে আছে, কিন্তু ভাগুরি ব্রাহ্মণ ছিল অযাচিত। তিনি খিদা লাগলেও কাউকে বলতেন না, আমায় দুটো খেতে দাও। অযাচিত দুজন ছিল, একজন ছিলেন মাধবেন্দ্র পুরী, আর একজন ছিলেন আজকে ভগবানের পুত্র ভাগুরি ব্রাহ্মণ। এই ভাগুরি ব্রাহ্মণ তিনি জল খাওয়ার আশায় যখন কুয়ো পাড়ে গিয়ে দেখে, চমকে উঠল, একই দেখতে পেলাম, কুয়োয় জল নাই কিন্তু প্রাণ আছে। দেখতে পেল কুয়োর মধ্যে 4টি প্রাণ পড়ে আছে। ভাগুরি ব্রাহ্মণকে দেখে, কোথা ধ্রুব তারা দূর গতি ঘটা, কতদিনে তোর করুণা হবে, কোথা ভব তারা দূর গতি ঘটা, কতদিন পরে করুণা হবে, তবে দেখা দিবি, কোলে তুলে নিবি, সকল বেদনা জুড়াবে, কোথা ভগতারা দূর গতি ঘটা, কতদিনে মা তোর করুণা হবে, কোথা ভগতারা দূর গতি ঘটা। অনিত সাগরে বিষয়ী সংসারী ডুবে মরেছি, কালি কালি বলে এবার মরণ সাগরে নেমা কোলে তুলে মনের জ্বালা সকল ঝুড়াবে, কোথা ভবতারা দূর গতি ঘটা, কত পরে করুণা হবে, কোথা ভব তারা দূর গতি। আয়ু সূর্য আমার চলে গেছে পাটি, কোথা ব্রহ্মময়ী তুমি এসো ছুটে, বিবেক বৈরাগ্য সবই তো দিলে মা, কেন অহংকার কাছে রেখে
অভুক্ত জীব, তুমি আমাদের উদ্ধার করো। একি তুমি বনের হিংস্র বাঘ, বনের মধ্যে কুয়োর মধ্যে 4টি প্রাণ পড়ে আছে, একটি বাঘ, একটি সর্প, একটি বানর, একটি মানুষ। আমি তোমাদেরকে উদ্ধার করলে তুমি যে আমাকে প্রথমে খেয়ে ফেলবে বাবা। তুমি বনের মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণী। বলছে বাবা তুমি জানো আমার চেয়েও এই ধরিত্রীর বুকে আরো একজন হিংস্র আছে। আমার চেয়ে তোমার চেয়ে হিংস্র আছে? বলছে হ্যাঁ বাবা। বাঘটা মানুষ রূপে কথা বলছে। ভাগুড়ি ব্রাহ্মণের তখনও চেতনা এলো না যে বাঘটা কেন মানুষ রূপে কথা বলছে। ভাগুড়ি ব্রাহ্মণ চিন্তা করলেন, তুমি বলো তো তোমার চেয়ে হিংস্র প্রাণী আর কে আছে জগতে? বলছে বাবা আপনি দুঃখ পাবেন না তো? বলছে না, আমাদের চেয়েও আরো একটা হিংস্র প্রাণী আছে যার নাম মানুষ। কি? হ্যাঁ গো বাবা, প্রতিটি মানুষের মান আছে কিন্তু হুঁশটা নাই। আর হুঁশ নেই বলে মানুষ মানুষকে হিংসা করে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য দুষ্টু আহামিক বৃষ্টি, কখনো মানুষ তো হতে পারে না। ভালো পোশাক পরলে যদি ভদ্রলোক হয়ে যেত তাহলে আর বিদ্যার আলোয় কেউ না গিয়ে সকলে ভালো পোশাক দোকান থেকে এনেই পরে নিত। জন্ম দিলে যদি শুধু মা বাবা হওয়া যেত তাহলে কুকুর বিড়ালও তো জন্ম দেয়, তাহলে তাদেরকেও কেন আবার তার সন্তান রমণ করে? মানুষ রূপী তো আমরা সকলে জন্ম দিই। কোন সন্তান স্নেহ পায়, আবার কোন সন্তান সারাটা জীবন তাকে লাঞ্ছিত হয়ে কাটাতে হয়। কিন্তু কেন? কর্ণ বলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, আমি যে আর জন্মে কোনো পুণ্য করে রাখিনি, তাই এই জন্মটাই আমায় দান করেও পুণ্য করেও আমাকে নিজ জনের কাছে লাঞ্ছিত হতে হবে। ঠিকই, কর্ণ ঠিকই বলেছিল। বলতো ইন্দ্র ভগবানের সূর্যের দেওয়া কবচ মণ্ডল, যে কবচ মণ্ডল থাকলে পৃথিবীর কোন শক্তির বাণ নেই যে অর্জুনকে বক্ষভেদ করে তার মৃত্যু দেয়। ভগবান বিষ্ণু পাঠালেন কাকে যেন? ইন্দ্রকে, ব্রাহ্মণ বেশে। কর্ণর কবচ কুণ্ডল নিয়ে নিলেন। কবচ কুণ্ডল নিয়ে ইন্দ্র পালিয়ে গেলেন। আর ওখানেই ভগবান তার নিজ স্বার্থ ত্যাগ দেখে তাকে ব্রহ্মাস্ত্র দিয়েছিল। কিন্তু কৃষ্ণকে বলেছিল আমার কোনো অস্ত্রের প্রয়োজন নেই। কর্ণকে বলেছিল তুমি তো জানো পাণ্ডুর ঔরসে তোমার সৃষ্টি, তাহলে তুমি কেন কৌরবের যুদ্ধ করতে গিয়েছিলে? কর্ণ তখন বাসুদেবকে বলেছিল মৃত্যু আগত কালে, বলি বাসুদেব যখন আমাকে সুতপুত্র বলে সকলে ঘৃণা করেছিল, কেউ আমায় একটু সম্মান করলো না, তখনই একমাত্র সম্মান করেছিল আমাকে দুর্যোধন, আর কেউ না। আমি জানি অধর্মের কোনো কালে জয় হয়ও না আর হবেও না। আমি কেন কেন কুরুক্ষেত্রে কৌরবের যুদ্ধ করেছিলাম জানো বাসুদেব? জয়দ্রথ প্রথমে অভিমন্যুকে তীর নিক্ষেপ করেছিল, কিন্তু দোষ পেলাম আমি। অভিমন্যু মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যু আসছে না। আমি অভিমন্যুকে শান্তি দেওয়ার জন্য তলোয়ার দিয়ে হত্যা করেছিলাম বলে আমার ছেলে বিষ্ণুদলকে অর্জুন মারল। তাই আমি জানি বাসুদেব
পুত্র চলে গেলে আর পিতার কি মূল্য থাকে বলতে পারো? তাই আমি এই দেহ বিনষ্ট করার জন্যই আমি অধর্মের হয়ে যুদ্ধ করতে গেছি ধর্মের বিরুদ্ধে, যাতে ধর্ম যেন আমায় মৃত্যুদণ্ড দেয়। বাসুদেব, মৃত্যুর কালে যেন তুমি আমার কাছে একটু দাঁড়াও। হরিবল হরিবল। কুরুক্ষেত্রে কারোর কথায় কৃষ্ণ কাঁদেনি, শুধু কর্ণের কথায় কৃষ্ণ কেঁদেছিল। কর্ণ পূর্ব জন্মে ছিল রজতাসুর, ভারতের শ্রেষ্ঠ সাধক সাধিকা, 1000 বছরে ওইখানে পাবেন। গ্রন্থটির নাম ভারতের শ্রেষ্ঠ সাধক সাধিকা, ওইখানে আছে রজতাসুর নামে। আমি আমার কাকুকেও শুনিয়েছিলাম কদিন আগে যে কর্ণ পূর্বজন্মে কে ছিল, আর কর্ণের বাবার নাম হচ্ছে স্বয়ং ব্রহ্মা। সূর্যদেব বটে, সেটা এই যুগে, কিন্তু এর আদি বাবা হচ্ছে স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মার ঘাম থেকে রজতাসুরের জন্ম, যার অনন্ত মাথা। আর শিবের ত্রিশূলের আঘাতে গোবিন্দের ডান হাত থেকে রক্ত ঝরে পড়া অংশটি হলো শরতাসুর অসুর, যার অনন্ত বাহু অনন্ত মাথা, যিনি এই দাপর যুগে হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র অর্জুন। শিবের আঘাতে রক্তবিন্দু ঝরে যাওয়া, মাটি থেকে পড়ে আসা একটি অসুর, যার নাম শরতাসুর। আর সেই হলো এই দাপর যুগের অর্জুন, যাকে বড় করার জন্য যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ নিজেই তার সারথি হয়েছিল। আর কর্ণকে সব দিয়েছিল বটে, কিন্তু একে একে কর্ণ শুধু গুরুদেবের কাছে একটু ছলনা করেছিল, যে ক্ষত্রিয় পুত্র আর ব্রাহ্মণ পুত্র বলে পরশুরামের কাছে যুদ্ধ শিক্ষা অর্জন করেছিল। স্বয়ং কৃষ্ণ পরশুরাম রূপের এক অবতার, রাম অবতার আর পরশুরাম অবতার। তখনই পরশুরাম জানতে পেরে ওই অগ্নিকন্যা কর্ণকে অভিসম্পাত করেছিল। যেদিন তুমি সবকিছু জানতে পারবে, সব বিদ্যা শাস্ত্র বিদ্যা থেকে, যুদ্ধবিদ্যা থেকে, বেদবিদ্যা থেকে প্রতিষ্ঠা হবে, সেদিনই তোমার স্মৃতিপট থেকে এক এক করে সব হারিয়ে যাবে। আর সেদিনই জানবে তোমার মৃত্যু এসে গেছে, যেদিন তোমার রথের চাকা যুদ্ধক্ষেত্রে বসে যাবে। শোনো কর্ণ, বড় বড় পর্বতকে তুমি সামান্য ন্যায় তুলে নিতে পারবে, কিন্তু সেদিন তুমি সামান্য রথটাকে তুলতে পারবে না। সেদিন জানবে তোমার মৃত্যু এসে গেছে, আর তোমার কোনো বিদ্যাই কাজ করবে না। এই হলো সেই অর্জুন আর কর্ণের পূর্ব কাহিনী। কালকে বলবো বলেছিলাম, বলে দিয়েছিলাম। এইবারে বলে তোমাকে তুললে তো তুমি আমায় খেয়ে ফেলবে বাবা, তোমাকে আমি কি করে তুলবো? বলছে, এ ব্রাহ্মণ, আমাকে যারা উপকার করে, আমি কারোর অপকার করি না, আমি না পারবো তোমাকে ভালোবাসতে, তোমার ক্ষতি করব না। বলছে, না বাবা, তোমাকে আমি তুলতে পারবো, তুমি আমায় খেয়ে ফেলবে। বলছে, মৃত্যুকে যদি এতই ভয়, তাহলে জন্ম নিয়েছিলে কেন? আহা, তখনই ব্রাহ্মণ চিন্তা করলো, সত্যি তো আমাকে মরতে যখন হবে, তার চেয়ে নাই দুদিন পরে মরতাম, দুদিন আগে মরবো, একে আমি উদ্ধার করি। এই বলে লতা পাতা টেনে নিয়ে এসে পাকিয়ে কুয়োয় ফেলছে, আর ভগবানকে ডাকছে, আজ কেন গো এই ফুলের বনে জাগল সিংহানা, আজ কেন গো জাগলো জাগলো শিখা, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর। দেখো দেখো, বৈষ্ণব ঘরে জন্ম হলে কেউ বৈষ্ণব হয় না, বৈষ্ণব তাকে হতে হয় সদ্গুরু সাধু সঙ্গ করে। ভাবতে পারো কত মাছ চিংড়ি মাংস খেত,
আজকে সাধু সঙ্গ কৃষ্ণ নামে এসে দেখো শিকল নিয়ে বসে গেছে। আগে লজ্জা থাকতো ওর, আমি তিলক পরবো, এখনো নিজেই তিলক পরে। আজ কেন গো ফুলের বনে জাগলো জাগলো ভাঙলো কেন স্বপ্ন আমার পেলাম কাঁপছে ব্রাহ্মণ, বাঘকে ধরেছে তো, বাঘ চোখ ঘোরাচ্ছে, বাঘ যেই গর্জন করছে ব্রাহ্মণ কাঁপছে। হরি বল, ওগো দয়াময় বিপদে পড়লে দেখো তোমায় চেনা যায়। বিপদে পড়লে তোমার কথা স্মরণ হয়। বাঘকে যেই তুলেছে ব্রাহ্মণের চোখ বন্ধ, আর বাঘ অমনি ব্রাহ্মণের চরণ জড়িয়ে ধরে কাঁদছে। ওগো বাবা তুমি একবার নয়ন খোলো। কি রে, তুই যাসনি? বাবা তুমি আমার এত উপকার করলে, আমি 7 দিন অভুক্ত এই কুঁয়ে পড়েছিলাম, তুমি যদি না আমাকে উদ্ধার করতে আমি তো মারাই যেতাম। বাবা তোমার পবিত্র চরণে প্রণাম না করে আমি যাব কি করে? আমার জন্ম যে ব্যর্থ হয়ে যাবে, পুনর্জন্ম তুমি আমাকে দিলে। বাবা আমি ওই গুহায় থাকি, যদি কোনোদিন আমাকে তোমার স্মরণ ইচ্ছে হয় তুমি আমায় স্মরণ করো, আমি প্রাণ দিয়ে তোমার প্রাণ রক্ষা করব বাবা। তবে বলে যাই মানুষটাকে তুলবে না। বলে দিয়ে বাঘ চলে গেল। সাপও একই অনুরোধ করলো, সাপকে তুললেন। সাপ বলছে আমি ওই গর্তে থাকি, তুমি আমাকে স্মরণ করলে আমি প্রাণ দিয়ে রক্ষা করব, যারা কেউ তোমাকে পারবে না। চলে গেল। বানর কাঁদছে, বানর কেউ তুললো। এখন মানুষটা মানব রূপে মায়ায় কান্না করলো, হায় গো আমায় কে বাঁচাবে গো। দেখবেন মানুষ মারা গেলে কত রাগে মানুষ কাঁদে, স্ত্রী কাঁদবে, হায় গো তুমি কি করে চলে গেলে গো, আমাকে কিছু দিয়ে গেলে না গো। এটা তার কান্না নয় গো, শব্দ ছেলে বৌমাকে দিল, তার ভাগ্যে কিছু দিল নি, তাই সেই সুরে সুরে কাঁদছে। এ কান্নাটা মায়া কান্না। তুমি আমায় বাক্সের চাবি কোথায় রেখে গেছে একবার বললে না গো, সব কিছু ছেলেকে দিয়ে গেলে, আমায় ছাই দিয়ে গেলে গো। কি কান্না, পাড়ার লোকে ভাববে এ মা গো এতদিন তো কাঁদেনি গো, এ কি স্বামী পরায়ণ গো। মরে যাই প্রতিদিন বিউটি পার্লার যেত, স্বামীকে লাদ মারতো গো, একটা দিনও প্রণাম করতো না গো। মরে যাই তোর কান্নায়, তুইও যদি মূর্তি ধরিত্রী ধন্য হতো। হ্যাঁ কি প্রণাম হয়, স্বামীকে প্রণাম হয়। কি গো মা স্বামীকে প্রণাম করিস? হ্যাঁ বললে কষ্ট পাবি। প্রতিদিন করিস না বছরে একবার করিস? বলে এই একটু কিছুদিন আগে যে একটা ব্রত হলো, তরমুজ খাওয়ার জন্য স্বামীকে প্রণাম করেছিলাম, প্রতিদিন ভাত খাই, আজ একটু তরমুজ খাবো তাই তোমায় প্রণাম করি। কি বার ছিল গো? শিব চতুর্দশী। হ্যাঁ একটু তরমুজ খাবো, একটু কাঁঠালি কলা খাবো, তাই ব্রত করেছিলাম। কিন্তু হিসেব করে দেখো এই ব্রত শ্রেষ্ঠ নয়, ব্রত শ্রেষ্ঠ স্বামী প্রণাম। প্রাতকালে 27টি দিন স্ত্রী কি হয়ে স্বামীকে প্রণাম করতে হয়।